মদ পানকারী মদ পানরত অবস্থায় তার ঈমান থাকে না, ঈমান ডিলেট হয়ে যায়। যখন মদ পান করে তখন তার ঈমান থাকে না। ব্যভিচারকারী যখন ব্যভিচারে লিপ্ত হয় তখন তার ঈমান থাকে না। চোর যখন চুরি করে তখন ঈমান শেষ হয়ে যায়। আল্লাহ এই নাফরমানের কলিজার ভিতর থেকে ঈমানটাকে ছিনায় নিয়ে যায়। তোরে না করছি মদ পান করবি না, এরপরও খাইতেছ। তোরে না করছি জিনায় লিপ্ত হবি না, তোর কলিজার ভিতর থেকে ঈমানটাকে আল্লাহ ছিনায় নিয়ে যায়। না করছি চুরি করবি না, ডাকাতি করবি না, মানুষের সম্পদ লুণ্ঠন করবি না, ছিনতাই করবি না, তোর কলিজার ভিতর থেকে আমি ঈমান নামক দৌলত ছিনায় নেব। ওই অবস্থায় যদি তোর মরণ হয় তোর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। রাসূল বলেন লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। জিনাকারী যখন জিনায় লিপ্ত হয়ে যায় তার ঈমান নাই, ঈমান ডিলেট হয়ে যায়, ঈমান থাকে না। ওয়ালা ইয়াসরিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। চোর যখন চুরি করে ঈমান থাকে না। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন। একজন মদ পানকারী যখন মদ পান করে তখন তার ঈমান থাকে না। ওয়ালা ইয়ান্তাকিবু নুহবাতান ইয়ারফাউন নাসু ইলাইহি ফিহা আবসারহুম হিনা ইয়ান্তাহিবুহা ওয়া হুয়া মুমিন। আল্লাহর রাসূল বলেন যে ছিনতাই করে মানুষের সম্পদ নিয়ে যায় তখন তার ঈমান থাকে না। ওয়াত তাওবাতু মা'রুদাতুন বাদ। এই অপকর্ম করার পরে যদি এই নাফরমান তওবা করে ফিরে আসে তাইলে আল্লাহ তাআলা তার ঈমান আবার ফেরত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। মদ পানকারী মদ পানরত অবস্থায় তার ঈমান থাকে না, ঈমান ডিলেট হয়ে যায়। যখন মদ পান করে তখন তার ঈমান থাকে না। ব্যভিচারকারী যখন ব্যভিচারে লিপ্ত হয় তখন তার ঈমান থাকে না। চোর যখন চুরি করে তখন ঈমান শেষ হয়ে যায়। আল্লাহ এই নাফরমানের কলিজার ভিতর থেকে ঈমানটাকে ছিনায় নিয়ে যায়। তোরে না করছি মদ পান করবি না, এরপরও খাইতেছ। তোরে না করছি জিনায় লিপ্ত হবি না, তোর কলিজার ভিতর থেকে ঈমানটাকে আল্লাহ ছিনায় নিয়ে যায়। না করছি চুরি করবি না, ডাকাতি করবি না, মানুষের সম্পদ লুণ্ঠন করবি না, ছিনতাই করবি না, তোর কলিজার ভিতর থেকে আমি ঈমান নামক দৌলত ছিনায় নেব। ওই অবস্থায় যদি তোর মরণ হয় তোর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। রাসূল বলেন লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। জিনাকারী যখন জিনায় লিপ্ত হয়ে যায় তার ঈমান নাই, ঈমান ডিলেট হয়।